বন্ধুরা, এতক্ষণ তোমরা দেখছিলে আমরা সিমলা সাইট সিন, কুফরি এগুলো দেখে আমরা বিকালের দিকে চলে আসি সিমলার মল রোডে। এবং মল রোডে আমরা এখানে দুপুরের লাঞ্চটা সেরে নিই এবং লাঞ্চ করতে করতে আমাদের দুপুর থেকে বিকেল গড়িয়ে যায়। এরপর আমরা সন্ধেটা পুরোটাই মল রোডে কাটাই এবং কিছুটা রাত হলে আমরা চলে আসি আমাদের হোটেলে এবং সেখানে ডিনারটা সেরে নিয়ে আমরা রাতে রেস্ট নিই এবং পরের দিন সকাল সকাল ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা রওনা দিই আমাদের পরবর্তী ডেস্টিনেশন মানালির উদ্দেশ্যে। এই মানালি যাওয়ার পথে প্রকৃতি আমাদের আরেক রূপ আমাদের দেখায়। যেতে যেতে আমাদের প্রকৃতি চারিদিকটা ঠিক অন্যরকম হয়ে ওঠে। আমরা আরও ওপরের দিকে উঠতে থাকি, আমাদের গাড়ি নিজের পথে চলতে থাকে। এরপর কিছুক্ষণের যেতে না যেতেই আমাদের লাঞ্চ টাইম হয়ে যায় এবং আমরা একটা ধাবায় খেতে নামি। এরপরের ভিডিওতেই তোমরা দেখতে পারবে আমরা যেতে যেতে ঠিক কোথায় কোথায় হোল্ড করি এবং প্রাকৃতিক সৌন্দর্যের বিভিন্ন রূপ আমরা এখানে তোমাদের সামনে তুলে ধরবো। হ্যালো গাইস, আজ আমাদের ডে 3। আমরা সিমলা থেকে বেরিয়ে পড়েছি। আমাদের এখন নেক্সট ডেস্টিনেশন মানালি। পথে আমরা কুল্লু হয়ে মণিকরণ গুরুদুয়ারা হয়ে মানালি পৌঁছাবো। যেতে যেতে রাত হয়ে যাবে, জার্নিটা অনেক বড়। কিছু কিছু ভিডিও তোমার সাথে শেয়ার করছি, সাথে থেকো। টাটা। আমাদের এই তৃতীয় দিনে আমরা যেমন প্রথম দিন ঠিক যেভাবে আমরা দিল্লি থেকে সিমলা এসেছিলাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে, ঠিক তেমনই আমরা এই ডে 3তে আমাদের এই তৃতীয় দিনে আমরা সিমলা থেকে মানালি যাওয়ার পথে বিভিন্ন সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আমরা দেখতে দেখতে আমাদের পথে এগিয়ে চলি এবং দেখতে দেখতে আমাদের দুপুরের খাবার সময় হয়ে যায়। আমরা একটা ধাবায় দাঁড়াই এবং সেই ধাবাটার নাম রাজা হোটেল। আমরা প্রথমে ভেবেছিলাম সাধারণ একটা হোটেল, খুবই সুন্দর, চারিদিকটা সাজানো গোছানো, কিন্তু ভেতরে ঢুকতেই আমাদের চোখে পড়ে বিভিন্ন সিনেমা আর্টিস্ট, বিশেষ করে বলিউড অ্যাক্টর সবাই এখানে এসে খাওয়া দাওয়া করে গেছে। আমরা তো দেখে অবাকই হয়ে যাই যে আমরা একটা খুব সুন্দর রেস্টুরেন্টে আসি, যেখানে আমাদের আগেও বিভিন্ন সেলিব্রিটিরা ঘুরে গেছে। হ্যাঁ, সো গাইস, আমরা এই ঢুকলাম আমাদের মানালি যাওয়ার রাস্তায় একটা ধাবায়। তো এখানে এসে দেখছি এই ধাবাটা এতটাই ফেমাস যে সমস্ত ফিল্ম স্টাররা এখানে খেতে এসেছে। তো আমাদের এটা জানা ছিল না, এটা আমাদের ধারণার বাইরে ছিল। এসে দেখছি তাই লাক বাই চান্স হয়ে গেছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি, তোমরাও দেখো জিনিসটা, ঠিক আছে? জাস্ট দারুণ যাকে বলে, সবাই এসেছে এখানে, দেখো তোমাদের সাথে শেয়ার করছি।
এই যে আমরা সব খাবো, এবারে সব খেতে বসে গেছে ওরা। আমি একটু পরে বসছি, যেহেতু তোমাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি। ফেমাস বলিউড স্টার, ফেমাস সব অ্যাক্টর, ডান্সার, ভিডিওকার, প্রফেশনালি যারা যারা খুব ফেমাস তারা এখানে এসেছে। আরেকটা ওয়াল আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো তোমরাও যদি পারো, যদি মানালি যাওয়ার সময়, সিমলা থেকে মানালি যাওয়ার উদ্দেশ্যে তোমাদেরও যদি মনে হয় তোমরা এই ধাবাটায় আসবে, তো সেখানে আমরা বাইপাসে এই ধাবাটা পড়ে, লোকেশন আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো তোমরাও চলে আসবে, ঠিক আছে? আমরা প্রথমে ভেবেছিলাম সাধারণ একটা হোটেল, খুবই সুন্দর, চারিদিকটা সাজানো গোছানো, কিন্তু ভেতরে ঢুকতেই আমাদের চোখে পড়ে বিভিন্ন সিনেমা আর্টিস্ট, বিশেষ করে বলিউড অ্যাক্টর সবাই এখানে এসে খাওয়া দাওয়া করে গেছে। আমরা তো দেখে অবাকই হয়ে যায় যে আমরা একটা খুব সুন্দর রেস্টুরেন্টে আসি, যেখানে আমাদের আগেও বিভিন্ন সেলিব্রিটিরা ঘুরে গেছে। আমরা তো না হয় এক সাধারণ মানুষ, বেশ ভালোই লাগে। চারিদিকে শুধু ফটো আর ফটো, বাঁধানো ফটো, বিভিন্ন আর্টিস্টদের দেখে আমরা খুবই আনন্দিত হই দেখে। আমার বোনও খুব আনন্দ উপভোগ করে, ও একটু এই সিনেমা জগতের প্রতি বেশি আকৃষ্ট, তো ওরও বেশ ভালোই লাগছিল এখানকার অ্যাম্বিয়েন্সটা। তো আমরা এরপর আস্তে আস্তে আমাদের খাবার অর্ডার করি এবং খেয়ে পরে সেখান থেকে আমরা বেরিয়ে পড়ি। আমাদের পৌঁছাতে হবে আজ মানালি। তো মানালি যাওয়ার পথে সামান্য আবহাওয়া পরিবর্তিত হয়, দেখতে দেখতে হালকা হালকা বৃষ্টির ফোঁটা আমাদের গাড়ির কাছে এসে পড়ে। আমরা সেই বৃষ্টিকে ভালোভাবেই নিই এবং এই বৃষ্টির অনুভূতি আমরা নিতে থাকি। এবং আমাদের ওয়েদার একটু খারাপ হলেও আমাদের মন কিন্তু ভাঙে না। আমরা সেই উদ্যম উচ্ছ্বাসে আমরা মানালির সৌন্দর্য দেখার জন্য আমরা অপেক্ষা করি যে আমরা কখন পৌঁছাবো মানালি। তো আস্তে আস্তে টাইম পেরিয়ে যায় এবং আমাদের মানালি পৌঁছাতে পৌঁছাতে অনেকটা রাত হয়ে যায়। তো আমরা পরবর্তী দিনের যে আমাদের হোটেল ভিউ তোমাদেরকে দেখানোর আছে আমার, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা অপেক্ষা করো এর পরবর্তী ভিডিওগুলোর জন্য। আমরা মানালির রাস্তার পথ ধরে আমরা এগোতে থাকি, আমাদের গাড়ির চাকা নিজের রাস্তায় নিজের গতিতে চলতে থাকে। এরপর আমাদের কিছুটা দূরত্ব পথে আমরা হিমাচলি কালচারে এক ধরনের পূজা দেখতে পাই। এখানে এই টাইমে, এই ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের আগে পর্যন্ত এখানে এক ধরনের পুজো হয়ে থাকে। ওনারা বিশ্বাস করেন এই সময় বিভিন্ন শান্তিপূর্ণ জায়গায় এবং শান্তিপূর্ণভাবে তারা এই পুজো করে থাকে। আমার যতটুকু ধারণা, আমি যতটুকু শুনলাম,
এখানকার এই পুজোটার অনেক মান্যতা আছে। তো খুবই সুন্দর লাগলো। गाड़ी अंदर दे
जाएंगे नहीं अगर बोले तो वापस घूम सकते हैं नहीं मनाली तो ये मणिकरण रास्ते जा रहे ना ना ওইটা ওইদিকে সোজা ওইদিকে হ্যাঁ হ্যাঁ ওটা ওইদিকে মানালি এইদিকে হচ্ছে মণিকরণ কাটোল মানালিতে আমরা এবারে আমাদের লাঞ্চ সেরে নিয়ে গাড়িতে উঠে পড়ি এবং আমাদের গাড়ি আবার নিজের রাস্তায় মানালির উদ্দেশ্যে চলতে থাকে। আস্তে আস্তে ওয়েদার আরেকটু খারাপ হয়ে যায় এবং বৃষ্টির পরিমাণ আরও বাড়তে থাকে। ধীরে ধীরে আমরা বিভিন্ন জায়গা পেরিয়ে এসে কাসোল পৌঁছাই। কাসোল পৌঁছে আমাদের গাড়ির ড্রাইভার দাদা বলেন যে আজকে যদি আমরা মণিকরণ গুরুদুয়ারাটা করি তাহলে রাস্তাটা খুবই খারাপ পাবো, কারণ বৃষ্টি পড়ছে, পাহাড়ি রাস্তা। সেই জন্য আমরা চিন্তা করে দেখি যে আজকের আমাদের কাসোল এবং গুরুদুয়ারাটা ক্যান্সেল করে আমরা যদি তার কথা মেনে আমরা যদি মানালি থেকে অমৃতসর যাওয়ার দিন সেটা কমপ্লিট করি তাহলে সেটাই ভালো হবে। তো সেই কথা মতো আমরা আজকে কাসোলের মণিকরণ গুরুদুয়ারাটা পোস্টপন করে আবার আমরা মানালির রাস্তায় ফিরে আসি এবং যেতে যেতে সন্ধে হয়ে আসে এবং মানালি পৌঁছাতে পৌঁছাতে আমরা প্রায় 8টা থেকে 9টা বেজে যায় এবং আমরা আমাদের হোটেলে পৌঁছাই এবং আমরা পরবর্তী দিনে তোমাদেরকে আমাদের রুম ভিউ, মানালির ব্যালকনি ভিউ তোমাদের সাথে আমরা এখানে এই ভিডিওতে মাধ্যমে শেয়ার করব। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো।